আসসালামু আলাইকুম। হেই বিউটিফুল এন্ড জিনিয়াস মানুষজন, আশা করছি আপনার ভালোবাসার উচ্চ প্রাণবন্তে নিবেদিত নিমগ্ন নিকশিত কালো আধারে উজ্জীবিত আছেন। তো টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা মূলত আর ইকুইভ্যালেন্ট, ভিডিআর অর্থাৎ ভোল্টেজ ডিভাইডেড ল, সিডিআর অর্থাৎ কারেন্ট ডিভাইডেড ল, এই যে টপিক এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার ট্রাই করব এবং আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করব। আপনারা যদি দেখেন যে আজকে আমরা বেসিক্যালি অনেকগুলো প্রবলেম রেখেছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা প্রবলেম আমরা সলভ করার ট্রাই করব। এর মধ্যে 5টা থাকবে হচ্ছে বিগত ট্রাইমেস্টারের কোশ্চেন সলভ ডিটেইলসে, এবং আমরা যদি বিগত ট্রাইমেস্টারের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করার ট্রাই করি তাহলে দেখতে পাবো হচ্ছে আমাদের এই যে টাইপের কোশ্চেন 3 নম্বরে থাকে। আমি কিন্তু গত যে প্রিভিয়াস যে লেকচারগুলোতে সেগুলোতে কিন্তু আমি ফার্স্ট লেকচারে আমি কমপ্লিট করেছি গ্রাফ রিলেটেড প্রবলেম 8 মার্কসের, অ্যান্ড 2 নাম্বার কোশ্চেনে আমি কিন্তু কেভিএল কেসি রিলেটেড প্রবলেম সলভ করানোর ট্রাই করেছি, যেটা হচ্ছে আমাদের আসে 6 মার্কস, অর্থাৎ আমাদের হচ্ছে 8 6 হচ্ছে 14 মার্কস। এখন আজকে আমরা শিখবো হচ্ছে বাকি 8 মার্কস, তাহলে আমাদের হবে হচ্ছে মোট 24 মার্কস, 24 মার্কস। আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাস করার মাধ্যমে এই 3টা লেকচার দেখার মাধ্যমে আমরা 24 মার্কস যেন আমাদের মিস না যায় এমন ভাবে কিন্তু আমরা পড়ার ট্রাই করব, ঠিক আছে, মিড এক্সামে। এবং আমরা যদি আমার গতটা প্রিভিয়াস লেকচারগুলো দেখেন সেখানে কিন্তু আমি প্রিভিয়াস টাইমের কোশ্চেনও সলভ করে দিয়েছি, পাশাপাশি আপনাদের বেসিক প্রবলেমও সলভ করে দিয়েছি, যাতে আমাদের সিটিতে একটু ইজি ফিজি হয়ে যায়, ঠিক আছে। তো চলেন আজকে আমরা 3 নাম্বারটা কোশ্চেনটা আল্লাহ রহমতে আমরা শুরু করি, দেখি কত দূর আমরা এগোতে পারি। তো 3 নাম্বার কোশ্চেন আমরা দেখলেন যে আমাদের আর ইকুইভ্যালেন্ট আছে, ভিডিআর এবং সিডিআর প্রবলেম চলে আসে। তো ফার্স্টে আমরা ভিডিআর আর সিডিআর রিলেটেড প্রবলেমটা আসলে কি সেটা নিয়ে একটু আলোচনা করার ট্রাই করি। তো ভিডিআর হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডেড ল, ভোল্টেজ সরি একটু ফোন আসছিল, তো ভোল্টেজ ডিভাইডেড ল অ্যান্ড সিডিআর হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডেড ল, কারেন্ট ডিভাইডেড ল, অ্যান্ড আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত সেটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টে আজকে আমরা 3 টাইপে ভাগ করেছি। ফার্স্টে আমরা আর ইকুইভ্যালেন্ট রিলেটেড প্রবলেম সলভ করব, সেকেন্ড পার্টে আমরা দেখব হচ্ছে কারেন্ট ডিভাইডেড ল অর্থাৎ সিডিআর, অ্যান্ড থার্ড পার্টে দেখব হচ্ছে আমরা ভিডিআর। তো এখন যেটা আমরা সলভ করার ট্রাই করব আর ইকুইভ্যালেন্ট। তো আর ইকুইভ্যালেন্ট সলভ করার জন্য আমাদের 2টা বিষয় জানা লাগবে, একটা হচ্ছে সিরিজে আছে না প্যারালালে আছে, সিরিজে আছে না প্যারালালে আছে। এখন সিরিজ আর প্যারালাল তো আপনারা মোটামুটি সবাই বোঝেন বা চেনেন এবং শিখে আসছেন, তবু আমি কিছু আপনাদের একটু বেসিক ধারণা দেই। সেটা হচ্ছে একটা পথে যদি অনেকগুলো রেজিস্ট্যান্স একটা পথেই থাকে, অর্থাৎ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, এটা গান আছে না, এই পথ যদি না শেষ হয়। তো এই যে পথ যতক্ষণ পর্যন্ত না শেষ হবে তার সবগুলোই হচ্ছে আপনার সিরিজে, অর্থাৎ এটা এমনও থাকতে পারে। তো এই যে পথ শুরু করলাম, এই পথ কি শেষ হচ্ছে? শেষ হচ্ছে না, এই যেখানে শেষ হচ্ছে। এই যে সম্পূর্ণ পথটাই হচ্ছে আপনার সিরিজে। আর প্যারালালটা কি? প্যারালালটা হচ্ছে
যদি ধরেন এমন থাকে, দেখেন এই পথ যে এখানে কিন্তু একটা বাধা পাচ্ছে, আমি যদি এই একটা নোট তো চেনেন, নোট চেনেন, আমি নোট শিখাইছি কেভিএল কেসিএল এ, অর্থাৎ এর মধ্যে কোনো বাধা নাই, এইটুকুর মধ্যে কোনো বাধা নাই, একটা সিঙ্গেল, এটা হচ্ছে নোট, কারণ আমি নাম দিলাম হচ্ছে আমি, সেম এখানে বাধা আছে। তো এই যে একটা নোট, এই সম্পূর্ণ একটা নোট হচ্ছে তুমি। দেখেন আমি যদি এই পথে গিয়েও তোমাকে পাই, আমি যদি এই পথে গিয়েও তোমাকে পাই, অর্থাৎ আমি দুইটা পথে গিয়েই তোমাকে পাচ্ছি, আমি দুইটা পথে গিয়েই আমি তোমাকে পাচ্ছি। তো আমি যদি দুইটা পথে গিয়েই তোমাকে পাই, সেটা হচ্ছে প্যারালাল। প্যারালাল পথ যদি শেষ না হয় তাহলে সিরিজ, আর আমি যদি দুইটা পথে গিয়েই তোমাকে পাই, আপনারা এখন যেভাবে নিতে পারেন নেন। তো আমরা যথেষ্ট ম্যাচিওর হয়েছি। তো আমি যদি তোমাকে দুইটা পথে গিয়ে পেয়ে যাই, সেটাই হচ্ছে আমার প্যারালাল। যেমন এই কোশ্চেনটাতে যদি আমরা সিরিজ অফ প্যারালাল যদি একটু বের করার ট্রাই করি, আর আমরা এই ধরনের প্রবলেম আর ইকুইভ্যালেন্ট সবসময় শেষের থেকে বের করার ট্রাই করবো, ঠিক আছে, শেষ, একদম শেষের প্রান্ত থেকে। তো এখান থেকে যদি আমি শুরু করি, দেখেন এই যে পথ কি শেষ হচ্ছে, না শেষ হচ্ছে না। তো এই যে পথের এই সম্পূর্ণটাই হচ্ছে আমার সিরিজে। এখন সিরিজের সূত্র কি, সিরিজে হচ্ছে আপনার যে কটা থাকবে সেটার হচ্ছে যোগফল, অর্থাৎ R1 যোগ R2 যোগ R3 যতগুলো থাকবে। আর প্যারালালে কি, প্যারালালে হচ্ছে আপনার একটা সূত্র আছে, সেটা হচ্ছে R1 গুণন R2 R1 প্লাস R2। মোটামুটি এই দুটো সূত্র দিয়েই আমরা আমাদের এই সম্পূর্ণ লেকচারটা শেষ করার ট্রাই করব। সিরিজে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 যতক্ষণ পর্যন্ত থাকে, আর প্যারালালে হচ্ছে R1 প্লাস R2 ডিভাইড বাই R1, R1 গুণন R2 R1 প্লাস R2। এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি একটু। তো আমরা সবসময় ধাপে ধাপে সলভ করার ট্রাই করব, ঠিক আছে, সুবিধা হবে আমাদের জন্য। এখানে 4 আছে, 4 লিখলাম, এখানে 6 আছে, এন্ড এখানে আছে হচ্ছে আমাদের 3, সেম, এখানে আমাদের 3 আছে, এখানে আমাদের 4 আছে। এবং দেখতে পাচ্ছি এই 4 5 3 এটা কিন্তু সিরিজে আছে, রাইট, সিরিজে আছে। তো 4 5 সিরিজ হলে কি বলেছিলাম আমি, যোগ, সবগুলো যোগফল। তাহলে 5 4 এ 9 10 11 12, তার জন্য আমার হয়ে গেল হচ্ছে এখানে 12, কারণ এখানে 3 যোগ 4 যোগ 5 ইজ সিরিজ, ঠিক আছে। এবার আমি এখানে নাম দিলাম হচ্ছে আমি, এই সম্পূর্ণটাই হচ্ছে আমি, এবং এই যে এই সম্পূর্ণটাই হচ্ছে তুমি। আমি এখন এটা এই জন্য শিখাচ্ছি, এরকম কাজে লাগে পরবর্তীতে। পরবর্তীতে যখন দেখবেন যে একদম মাল্টিপল যে রেজিস্ট্যান্স গুলো একটা একটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, একটা এই জায়গায় দিচ্ছে, একটা ওই জায়গায় দিচ্ছে, তখন এই আমি আর তুমি ফর্মুলাটা কাজে লাগবে। দেখেন আমি পরবর্তীতে এই ধরনের প্রবলেম সলভ করাবো। তো আমি দেখতে পাচ্ছি 4 আর 12 হচ্ছে প্যারালাল, আর প্যারালালে যে 4 আর 12 হচ্ছে প্যারালাল, আর প্যারালালের যে সূত্র সেটা হচ্ছে R1 গুণন R2 R1 প্লাস R2। অর্থাৎ এটা যদি আমাদের R1 হয়, এটা হচ্ছে আমাদের R2, তার মানে হবে হচ্ছে আমাদের 4 গুণন 12, 4 প্লাস 12, 4 12 48, আর হচ্ছে 16, 3 16 48, মেবি 3। অর্থাৎ এই দুইটা মিলে আমরা পাইলাম হচ্ছে 3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 6, এটা আমাদের 3, আর এটা পাইলাম হচ্ছে আমরা 3। তো আমি এখানে পাইলাম হচ্ছে 4, এখানে আছে 6, এখানে এই 3 আর এই 3 একটা পথেই, তার মানে এই 3 আর 3 হচ্ছে আমার সিরিজে, রাইট, 3 আর 3 6, 3 ইকুয়াল 3 সিরিজ।
6 আর এখানে আছে আমাদের 3। এবার আসি এটাতে, এই দুটো দেখা যাচ্ছে প্যারালালে আছে, এখান থেকে আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, এই পথে গিয়েও আমি তোমাকে পাচ্ছি। তো এই দুইটা হচ্ছে প্যারালালে আছে। আর প্যারালালের যে নিয়ম সেটা হচ্ছে জানি কি, R1 গুণন R2 এবং R1 প্লাস R2। এটা হচ্ছে আমাদের 6 গুণন 6 এন্ড 6 প্লাস 6, এটা হবে হচ্ছে 36, এটা হবে আমাদের 12, 3 12 36। দুটা মিলে হয়ে গেল হচ্ছে আমাদের 3। তো এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে আমাদের 3। এখন আপনাদের একটা শর্টকাট শিখিয়ে দিই, শর্টকাট। সেই শর্টকাটটা হচ্ছে, যদি প্যারালাল হয়, যদি প্যারালাল হয় আর সেম রেজিস্ট্যান্স হয়, ইফ প্যারালাল same resistance belong same resistance যদি প্যারালাল হয় এবং সেম যদি রেজিস্ট্যান্সের ভ্যালু থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে হচ্ছে অর্ধেক। ইকুইভ্যালেন্ট আর হবে তার অর্ধেক, অর্ধেক দিয়ে দিই। যেমন এখানে 6 6 আছে, সেম রেজিস্ট্যান্স সেম প্যারালাল, তার মানে একটা অর্ধেক হবে, তাহলে 6 এর অর্ধেক কত? 3। যদি আপনার এখানে 10 থাকতো, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, কাজে লাগবে। 10 থাকতো তাহলে কত হইতো বলেন তো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 5 হইতো। সেম যদি একই রেজিস্ট্যান্স থাকে, আলাদা থাকলে কিন্তু ভিন্ন, আলাদা থাকলে কিন্তু আপনাকে R1 গুণন R2, R1 প্লাস R2 এই ফরম্যাটে কিন্তু বের করতে হবে। বা যদি সেম থাকে তাহলে আপনারা অর্ধেক লিখতে পারেন। যদি এখানে ধরেন 15 থাকতো আর এখানে যদি 15 থাকতো এবং প্যারালালে থাকতো, তাহলে কি হইতো? 7.5। কেমনে দেখেন, 15 গুণন 15, 15 প্লাস 15। যদি 15 গুণন 15 দেই আর 15 প্লাস 15 দেই, 15 গুণন 15 ইকুয়াল 30, আমাদের আসছে হচ্ছে 7.5। তার মানে আমরা এটা দেখে এটা ইনশিওর হলাম যে আমাদের যদি প্যারালালে থাকে আর সেম যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্ট হবে অর্ধেক। ঠিক আছে, তাহলে আপনারা তাড়াতাড়ি করতে পারবেন। এটা কিন্তু মনে রাখতে হবে 3 স্টার। আমি কিন্তু পরবর্তীতে আমি এই শর্টকাটটাই অ্যাপ্লাই করব। এখন দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে আপনার সিরিজে আছে, কোনো আলাদা পথ নাই, আলাদা কোনো পথ নাই, বিভক্ত হওয়ার কোনো পথ নাই। তার মানে 4 3 7 3 10, তার মানে আমরা আর ইকুইভ্যালেন্ট আসতেছে হচ্ছে 10 ওহম। আমাদের আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 ওহম। আমরা এটা সলভ করি, আমরা এটা সলভ করার ট্রাই করি। তো হেভি জিবি না, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা নোট দিয়ে ট্রাই করি। এই নোটকে দিলাম হচ্ছে আমি, এটা যদি আমি হয় তাহলে সম্পূর্ণ নোটটাই হচ্ছে আমি, অর্থাৎ এটাও আমি। এই নোটের নাম দিলাম আমি তুমি। এটা যদি তুমি হয়, এর মধ্যে কোনো বাধা আছে, তার মানে এটাও তুমি, এই সম্পূর্ণটাই হচ্ছে তুমি। এটা যদি তুমি হয়, এটা কি কোনো বাধা আছে না, তার মানে এটাও তুমি, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই সম্পূর্ণটাই হচ্ছে তুমির রাজত্ব। আচ্ছা, আর এটাকে দিলাম হচ্ছে আমি সে, এই সম্পূর্ণটার নাম দিলাম হচ্ছে আমি সে। তার মানে আমি দেখতে পাচ্ছি আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আবার আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি সেম ভাবে। তার মানে এটা হচ্ছে প্যারালাল। আবার তুমি এই পথে গিয়েও সেকে পাচ্ছ, তো তাকে পাচ্ছ, তাকে নাম দিলাম আপনার তিনি। আবার তুমি এই পথে গিয়েও তাকে পাচ্ছ, এই পথে গিয়েও তাকেই পাচ্ছ, আবার এই পথে গিয়েও তাকেই পাচ্ছ। তার মানে এটাও হচ্ছে তোমার তুমি প্যারালাল সে।
বা তাকে যে নাম দিতে পারেন ইচ্ছা তাকে। তার মানে আমি এটা এখান থেকে ইনশিওর হলাম যে এই জায়গায় 12 আর 6টা হচ্ছে প্যারালাল এন্ড 10 আর 40টা হচ্ছে প্যারালাল। 10 আর 40 হচ্ছে প্যারালাল, রাইট? তাহলে 12 আর 16 যদি প্যারালাল হয় তাহলে প্যারালাল সূত্র R1 গুণন R2, R1 প্লাস R2, তাহলে হবে কত? 12 গুণন 6, 12 প্লাস 6, আর এখানে হবে হচ্ছে 10 গুণন 40 এন্ড 40 যোগ 10, যদি আমি একটি ক্যালকুলেটর চাপি 12 গুণন 6, 12 গুণন 6 এন্ড 12 প্লাস 6, 12 প্লাস 6 আমাদের আসে 4, এটাতে আসে 4 এন্ড এটাতে আসে হচ্ছে 450, 5 8 40, 8। তার মানে আমি এখান থেকে এটা ইনশিওর করতে পারি যে আমার এই দুইটা মিলে আসতেছে হচ্ছে 4 আর এই দুইটা মিলে আমার আসতেছে হচ্ছে 8, এবং এই 8 আর 4 কিসে আছে? এই 8 আর 4 আসে হচ্ছে সিরিজে, রাইট? এই যে এই পথ শেষ হচ্ছে না, কিন্তু এই পথটা এখানে যে শেষ হচ্ছে, দুইটা পথ চলে গেছে। সেম এখানে আসলাম, এই পথও শেষ হচ্ছে, দুইটা পথ চলে গেছে। তো 8 9 10 11 12, তার মানে আমার আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 12। তো এই যে মানগুলো আর ইকুইভ্যালেন্ট যেন মিস না যায় আপনাদের, আমরা প্রবলেম সলভ করবো, প্রত্যেকটার প্রবলেম সলভ করবো। এটা আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট দেখেন, এটা দেখাই বোঝা যাচ্ছে এই 3 আর 1 আছে সিরিজে, রাইট? এই যেখান থেকে আমি ধরি এই পথ একটাই পথ, দেখেন তো একটাই পথ, তার মানে এটাই হচ্ছে আপনার সিরিজে, তার সিরিজে একটা যোগ হয়ে যাবে 3 আর 1 4। তো আমি 4 দিলাম, এখানে একটা কারেন্ট সোর্স আছে। এখন এই দুইটা পথ এখানে দিলাম একটা আমি, এটা হবে আমি, সম্পূর্ণটাই আমার রাজত্ব, আর এটা হচ্ছে তোমার রাজত্ব। তো তুমি যেই জায়গায় থাকো, আমি যদি তোমাকে এই পথে তোমাকে পাই, আবার এই পথে গিয়েও তোমাকে পাই, তাহলে এটাই হচ্ছে আপনার প্যারালাল। তার মানে দুইটা প্যারালালে আছে। 5 আর 20 কত হবে? প্যারালাল থাকলে কি হয়? আর আর ওয়ান গুণন R2, R1 প্লাস R2। তার মানে এটা হবে হচ্ছে, এটা লেখার দরকার নাই আপনার, তাহলে এটা করতে পারেন যে 5 গুণন 20, 5 প্লাস 20, 5 দুগুণে 10, 5 20 125, 4 25 100, 4 4। এবার দেখতে পাচ্ছি এই 4 আর এই 4 হচ্ছে প্যারালালে আছে, রাইট? কারণ একটা পথে তো নাই, তার মানে প্যারালালে। এখন বলেন এখানে কত হবে আর ইকুইভ্যালেন্ট? কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম যদি প্যারালাল হয়, যদি প্যারালাল হয় আর সেম যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমাদের কি হবে? তার অর্ধেক হবে, অর্থাৎ 4 এর অর্ধেক কত? 2 ওহম। যদি আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, 4 গুণন 4, 4 প্লাস 4, 4 4 এ 16, 4 4 এ 8, 8 দুগুণে 16। এই যে লেন্থি প্রসেস না করে এইভাবে শর্টকাট মনে রাখলে হয় না, ডিরেক্ট কিন্তু মনে রাখা সহজ। প্যারালালে থাকতে হবে এবং সেম রেজিস্ট্যান্স হতে হবে। এর আর ইকুইভ্যালেন্ট কত হবে? দেখেন এই দুটো প্যারালালে আছে, 2 প্যারালাল 16, কত হবে? 2 গুণন 16, 2 প্লাস 16, 16 দুগুণ 32, 16 2 18, 18 আর 32 কত হয়ে যায়? 18 ভাগ 32, 18 সরি 32 ভাগ 18, 32 ভাগ 18 আমার আসে হচ্ছে 1.7। তার মানে এই দুইটা মিলে আমার আসলো কত? 1.7। তার মানে এটা হচ্ছে আমাদের 4, এই দুইটা মিলে আসলো হচ্ছে আমাদের
1.7। এবার এই 4 আর এটা, এই 4 আর এটা হচ্ছে প্যারালাল। যদি প্যারালাল হয় তাহলে কি হবে? 4 গুণন 1.7, 4 প্লাস 1.7। তাহলে 4 গুণন 1.7 কত হয়? 4 গুণন 1.7 ভাগ 4 প্লাস 1.7, আমাদের আসে হচ্ছে 1.19, 1.19। তাহলে এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 8, এই দুইটা মিলে হলো হচ্ছে আমাদের 1.19, 1.19। এখন 4 আর 8 কি হবে? 8 গুণন 1.19, মানে দুটো প্যারালালে আছে, এবং 8 প্লাস 1.19। 8 গুণন 1.19 এবং 8 প্লাস 1.19, 1, শুধুমাত্র 1 আসে। মানে দুইটা মিলে আমাদের আসলো হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 10, আর দুইটা মিলে আসলো হচ্ছে আমাদের 1। এখন দেখতেছি 10 আর 1 হচ্ছে আমাদের সিরিজে আছে, তার মানে হবে হচ্ছে 10 প্লাস 1 ইকুয়াল টু ওহম। কঠিন কিছু বলেন? এবার আর ইকুইভ্যালেন্ট, এর ইকুইভ্যালেন্ট বের করার ট্রাই করি। এর আর ইকুইভ্যালেন্ট, বা এখান থেকে নিতে পারেন। আমি যদি আর এর ইকুইভ্যালেন্ট বের করার ট্রাই করি, আমি সবসময় লাস্টেতে ট্রাই করব। এই যে এটা দেখা যাচ্ছে এই দুইটা কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 2 আর 1 যদি প্যারালালে থাকে তাহলে কি হবে? আমরা একটু এখান থেকে লেখা ট্রাই করেছি। প্রথম ধাপ, এটা হচ্ছে আপনার 3, এখানে আসলাম, এখানে আসলাম হচ্ছে 4, এবং এখানে আসলাম 2 আর 1 আছে হচ্ছে প্যারালালে, 2 প্যারালাল 1। তাহলে কত হবে? 2 গুণন 1, 2 প্লাস 1, 2 1 কে 2, 3, 2 ভাগ 3, 2 ভাগ 3, 0.6, রাইট? তো আমি নাম দিলাম হচ্ছে 0.6। এই দুইটার কাজ শেষ। এবার এই দুইটার মধ্যে একটা হলো। এখন এটা কিসে আছে? প্যারালালে আছে। 2 নম্বরে চলে যায়। এটা যদি 3 হয়, 4 আর এটা প্যারালালে আছে, তার মানে কি হবে? 4 গুণন 0.6, 4 প্লাস 0.6, বা 6 7 দিতে পারেন। অনেকগুলাই তো আসছে, 6 7 দি কেমন? 0.67, দুইটা নেই। তার মানে আমরা যদি কাজ করি, 4 গুণন 0.67, 67, and 4 plus 0.67, আমাদের আসতেছে হচ্ছে কত? 0.57, 0.57। তার মানে এই দুইটা মিলে আমার আসতেছে হচ্ছে 0.57, অ্যান্ড আমার এই দুইটা আছে হচ্ছে আমার সিরিজে। যেহেতু সিরিজে আছে, তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 3 নম্বরে আমাদের অ্যান্সারটা আসছে আর ইকুইভ্যালেন্ট
3 প্লাস 0.57 আসতে পারে হচ্ছে 3.5। কঠিন কিছু বলেন? কঠিন কিছু না কিন্তু। তো আমরা আমাদের বিষয়গুলোকে যদি একটু সিম্পলিফাই করার ট্রাই করি তাহলে দেখা যাবে যে ইজি ওয়েতে আমরা কিন্তু পারতেছি। আর ইকুইভ্যালেন্ট বের করলাম। সেম ভাবে এই কোশ্চেনে যদি আর ইকুইভ্যালেন্ট বের করতে যাই, আর ইকুইভ্যালেন্ট দেখেন এখন এটা কি বোঝা যাচ্ছে যে কোনটা সিরিজের কোনো প্যারালাল আছে? ইজি বোঝাও যাচ্ছে। দেখেন আমি যদি এর নাম আমি দেই, এটাও আমি, এটাও আমি। এখন এর নাম যদি তুমি দেয়, দুইটাই হচ্ছে তুমি, আর এটা হচ্ছে সে। তাহলে আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি। তার মানে এই ৭০ আর ৩০ হচ্ছে আপনার প্যারালাল, আর ২০ আর ৫ হচ্ছে প্যারালাল। তার মানে আমি লিখতে পারি এখানে ৭০ প্যারালাল ৩০, আর হচ্ছে ২০ প্যারালাল ৫। যদি তাই হয় তাহলে ৭০ প্লাস প্যারালাল তাহলে কি হয়? ৭০ গুণন ৩০, ৭০ প্লাস ৩০। আর এটার জন্য কি হবে? ২০ গুণন ৫, ২০ প্লাস ৫, ৫ ২০ ১২৫, ৪ ২৫ ১০০ হয়ে যাবে ৪। এখানে হবে ৩ ৭ ২১০০, আর এখানে হবে হচ্ছে ১০০। দুইটা ধরে কাটা গেলে আমাদের আসতেছে হচ্ছে ২১। তার মানে আমি কি লিখতে পারি না এখান থেকে? এটা হচ্ছে আমার ২১, এই দুইটা মিলে, আর এই দুইটা মিলে হচ্ছে আমার এখানে ৪। তাহলে এই ২১ আর ৪ আছে হচ্ছে আমাদের সিরিজে। তার মানে আমাদের আর ইকুইভ্যালেন্ট হবে ২১ যোগ ৪ ইকুয়াল টু ২৫। কঠিন কিছু বলেন? আমরা যদি আরো কিছু প্রবলেম সলভ করার ট্রাই করি, এই প্রবলেমটা তো আমাদের যে আর ইকুইভ্যালেন্ট বের করার ট্রাই করি, সেম ভাবে লাস্টে দেখবো, দেখতে পাচ্ছি এই ৫০ আর ৩০ আছে হচ্ছে সিরিজে, এই ৫০ আর ৩০ সিরিজে আছে। তো আমরা এটা করতে পারি, এটা তো ২০ আছে, একে আমরা লিখে দিলাম হচ্ছে আমরা ৫০ আর ৩০ হচ্ছে আমাদের ৮০। কারণ ৫০ and ৩০ সিরিজ। আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে ২৪, আর এখানে আছে হচ্ছে ২৫। এখন এই ৬০ আর ২০ প্যারালালে আছে না? দেখা যাচ্ছে যে এই পয়েন্টে দুই ভাগে ভাগ হয়ে একটা মিলিত হচ্ছে, অর্থাৎ আমি দুই পথে গিয়ে তোমাকেই পাচ্ছি। তার মানে এই দুইটা হচ্ছে আপনার প্যারালালে আছে। তাহলে আমি লিখতে পারি এখানে ৬০ প্যারালাল ২০। যদি তাই হয় তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আপনার ৬০ গুণন ২০, ৬০ প্লাস ২০ ইকুয়াল টু কত হয় একটু দেখি। ৬০ প্লাস ২০, সরি ৬০ গুণন ২০ হবে, ৬০ গুণন ২০ ইকুয়াল ভাগ ৭০ ৮০, 15, রাইট? তার মানে আমি ১৫ আর এখানে লিখতে পারি হচ্ছে 15, এই দুইটা মিলে। আর এখানে হচ্ছে কত আছে আমাদের? ৮০।
এখন আমি দেখতে পাচ্ছি এই 20 আর 80 হচ্ছে প্যারালালে আছে, 20 প্যারালাল 80, এন্ড এখান থেকে 25 সিরিজে আছে। তো আমি কি লিখতে পারি না এই জায়গায় 80, যেহেতু সিরিজে আছে তার মানে হচ্ছে দুইটা সিরিজে আছে সেম, তাহলে এখানে হচ্ছে 20 30 40, এখানে আসতেছে হচ্ছে 24, আর 20 আর 80 যেহেতু প্যারালালে আছে তাহলে 20 গুণন 80, 20 প্লাস 80, আমাদের আসতেছে 8 গুণে 1600, আর এখানে আসতেছে হচ্ছে 116। এখন নিচে আসি, সেম, এটা যদি 80 হয়, এটা দিলাম 80, এটা দিলাম 40, এই দুটাই সিরিজে আছে, দুটাই সিরিজে, তার মানে এই 24 আর 16 কত হয় 40, 20 30 40, কারণ সিরিজে তাহলে কি হবে 20 যোগ 24 যোগ 16, 24 যোগ 16 আমাদের আসতেছে হচ্ছে 40। এবারে আপনারা বলেন এরপর আমি কি লিখতে পারি 80, দুইটা প্যারালালে আছে এবং দুইটা সেমই আছে, 40 40 সেমই আছে, সেম ভ্যালু প্যারালাল আছে, কি হবে অর্ধেক হবে। সুন্দর, আসলে আপনি পেরেছেন কিন্তু, তাহলে হয়ে যাবে হচ্ছে 20। এবার 80 আর 20 হবে হচ্ছে আপনার আর ইকুইভ্যালেন্ট, 80 প্লাস 20 হয়ে যাবে হচ্ছে আপনার 100 ওহম। এগুলো ওহম দিতে ভুলবেন না, কঠিন কিছু বলেন আপনারা, আর ইকুইভ্যালেন্ট বের করা, এটাতে একটু পরে আসি, আমরা এটা সলভ করার ট্রাই করি। দেখেন আমরা ধীরে ধীরে যাবো, সমস্যা নাই। দেখা যাচ্ছে 2 আর 5 এটা কিন্তু আপনার কিসে আছে সিরিজে আছে, রাইট? তো আমি লিখতে পারি এই জায়গায় 10, এখানে আছে 3, এখানে আছে হচ্ছে 1, এখানে আছে হচ্ছে আপনার 4, এবং এখানে একটা জিনিস দিয়েছে যার ভ্যালু দিয়েছে হচ্ছে 12, এবং এখানে দিয়েছে যার ভ্যালু দিয়েছে হচ্ছে আপনার 6। ওকে, কোনো সমস্যা নাই, 6, এবং 5 আর 1 কিন্তু 6, কারণ 5 সিরিজে আছে, 5 একের সাথে কিসে আছে সিরিজে আছে, 5 and 1 সিরিজ, 5 আর 1 6। ঠিক আছে, এটাকে বুঝেছেন? আচ্ছা, এখন এখানে নাম দিলাম হচ্ছে আমি, এখানে নাম দিলাম হচ্ছে তুমি। দেন আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আমরা বুঝতে পারি কিন্তু এই 4 আর এই 6টা হচ্ছে আপনার প্যারালাল, রাইট? 4 প্যারালাল 6। সেম ভাবে আমরা এখানে আসলাম 10, এখানে আসি 3, এখানে দিলাম হচ্ছে আমরা 6, এখানে দিলাম হচ্ছে 1, এখান থেকে এখানে দিলাম 12, এখন 4 আর 6 যেহেতু প্যারালালে, তাহলে 4 গুণন 6, 4 প্লাস 6, 4 6 24, 10, 24 আর 10 কত হয়ে যায় 24 ভাগ 10, 24 ভাগ 10 আমাদের আসে হচ্ছে 2.4, 2.4, 2.4। আচ্ছা, এটুকু তো পারবেন আশা করি, যে এই দুটো সিরিজে আছে, সিরিজের সাথে এটা হচ্ছে আর হচ্ছে প্যারালালে আছে, পারলাম। এবার এটা একটা ঝামেলা না যে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে, ঝামেলা কিনা বলেন? ঝামেলা কিন্তু, রাইট?
তো আমি সেম ওই আমি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে নাম দিলাম আমি, আর এই নোডের নাম দিলাম তুমি, তো প্রবলেম না, রাইট? তুমি। আর এই নোডের নাম দিলাম হচ্ছে সে। দেখেন আমি তুমি, এবং এটা যদি তুমি হয় তাহলে বলেন তো এই সম্পূর্ণটাই তুমি না? তুমি, কারণ এখানে একটাই নোড, এই সম্পূর্ণটাই হচ্ছে একটাই নোড, কোনো বাধা নাই, রাইট? অথবা কেউ বলছে না আমি এখানে আমি দিলাম, এখানে তুমি দিলাম, বা এখানে সে দিল, কোনো প্রবলেম আছে? ধরেন এখানে একটা তোমাদের ফ্রেন্ডের নাম হয় হচ্ছে রফিক, ধরেন আপনি হচ্ছে একজন, যদি মেয়ে থাকেন, বা আপনার হতে পারে হচ্ছে রফিকা। মেয়েরা মেয়ে ফ্রেন্ডকে খুঁজবে, ছেলেরা ছেলে ফ্রেন্ডকে খুঁজবে, ছেলে ফ্রেন্ডের সাথে বেশি সম্পর্কিত তাদের। আর এখানে ধরলাম হচ্ছে জমাল বা জামাল, তো জমাল ধরলাম, নাম হচ্ছে জমাল, আর এটা হচ্ছে জমিলা। তো এটা যে জমাল জমিলা হয়, এটাও সেম জমাল জমিলা, জমাল জমিলা, একটাই নোট। এখন যদি আপনি যদি ছেলে হন, অবশ্যই আপনি রফিকে খুঁজবেন। তো আপনি দেখতেছেন যে আপনি এই পথে গিয়েও জমালকে পাচ্ছেন, আপনি এই পথে গিয়েও জমালকে পাচ্ছেন। যদি আপনারা মেয়ে হয়ে যান, মেয়ে ফ্রেন্ডকে খুঁজবেন, জমিলাকে খুঁজবেন, এখানে জমিলাকে খুঁজবেন। তো আমি কি বলেছিলাম, আমি যদি দুইটা পথে গিয়ে সেম মানুষকে পাই, সেটাই হচ্ছে আপনার প্যারালাল। তখন আমি বুঝতে পারতেছি যে 3 আর 6 হচ্ছে আপনার প্যারালাল। তো আমি এই জন্য এটাই শিখিয়েছিলাম আপনাদের, এই জন্য কারণ আপনারা এই যে কমপ্লেক্স প্রবলেমগুলো তো আপনারা এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু অনায়াসেই বের করতে পারেন। ঠিক আছে, যে আমি এই পথে গিয়েও জমালকে পাচ্ছি বা জামালকে পাচ্ছি, যাই ধরেন না কেন, এই পথে গিয়েও জামালকে পাচ্ছি। আর অন্যজনরা আপনার জমিলাকে খুঁজতে পারেন, জমিলাকে খুঁজতে পারেন, কোনো প্রবলেম নাই। তার মানে আমাদের দেখতে পাচ্ছি 3 প্যারালাল 6। তার মানে 3 আর প্যারালাল যদি 6 হয়ে যায়, আবার এটা দেখেন, রফিক নামে একজন ছেলে, সে এই পথে গিয়ে জমাল জমিলাকে পাচ্ছে, আবার রফিক নামের সেই ছেলে এই পথে গিয়েও জমাল জমিলাকেই পাচ্ছে। আর একটা মানুষ দুইটা পথে গিয়েই একই ব্যক্তিকে পাচ্ছে, তার ফ্রেন্ড হতে পারে, তার বেস্ট ফ্রেন্ড হতে পারে, ইচ্ছা মতো। তো সেটাই হচ্ছে প্যারালাল। তাহলে আমরা বুঝতে পারি এখান থেকে যে এই 12 আর 2.4টা হচ্ছে আপনার প্যারালাল। শেষ। তো বারবার প্র্যাকটিস করেন, দেখবেন যে হয়ে যাবে। 3 6 18, 9 9 2 18, 12 গুণন 2.4, 12 প্লাস 2.4, 12 গুণন 2.4, 12 গুণন 2.4 ভাগ 12 প্লাস 2.4, আসে কত? 2 আসে। আমাদের আসে হচ্ছে 2। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে, আমি তো 10 লিখলাম, তো এই 3 3 আর 6, 3 আর 6 মিলে হলো 2।
তো আমি এখানে লিখলাম হচ্ছে 2। এখানে আছে আমার 1 আর 12 আর 2.4 মিলে হইল 2। ঠিক আছে, ওকে। এবার আমরা একটা কাজ করতে পারি, 2 আর 1 কত হবে 3, তাহলে মানে 10, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3, এবং 3 আর 2 প্যারালালে আছে, তো 2 গুণন 3, 2 প্লাস 3, 3 দুগুণে 6, 5 হয়ে যাবে হচ্ছে 1.2। আর আমাদের তখন এটা আসতেছে 10, 1.2, তাহলে আমাদের আসবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 10 প্লাস 1.2 ইকুয়াল টু 11.2। আশা করি যে আমাদের অ্যান্সার মিলেছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এইভাবে আপনারা ধীরে ধীরে ভেঙে ভেঙে করবেন। লাস্টে এসে দেখতেছেন যে এই দুইটা আছে হচ্ছে আপনার প্যারালালে, দুইটা প্যারালালে 3 লিখলেন, এবং দেখতেছেন এই দুইটা প্যারালালে একটাতে নিয়ে আসে 2.4, এবং পরবর্তীতে উপরে কি আছে, এই একটা আছে, এই একটা ভুলে যাওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, তার মানে আমি ওইভাবে লিখে কাজটা শেষ করলাম। আসলে বুঝতে পেরেছেন? এই প্রবলেমটাও সেম। এই প্রবলেমটা আমি দুইভাবে আপনাদের দেখাবো। ফার্স্টে হচ্ছে ধরেন এটা দুইটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি এই নোডের নাম দিলাম হচ্ছে আমি, এই নোডের নাম দিলাম হচ্ছে আমি, এই নোডের নাম দিলাম হচ্ছে তুমি। আমি দেখতে পাচ্ছি আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি। তার মানে আমি লিখতে পারি এখানে 16, এই 20 আর 5 হচ্ছে আপনার প্যারালালে আছে, 20 আর 5 প্যারালালে আছে, মানে হবে 20 গুণন 5, 20 প্লাস 5, 5 বিশং 100, আর হচ্ছে 25, অর্থাৎ 4 25 100। আমি লিখতে পারি এখান থেকে 4, এখান থেকে 3, এই পয়েন্ট থেকে 3টা শাখা চলে গেছে, এবং এই জায়গায় একটা মাঝখানে একটা শাখা আছে যার নাম হচ্ছে 2, এর নাম হচ্ছে 20, এর নাম 9, এর মান হচ্ছে 18। আর এখান থেকে আমার এই জায়গায় চলে গেছে হচ্ছে 1। ঠিক আছে, এই দুইটা মিলে আমি একটাতে নিয়ে আসলাম, আর এখান থেকে তো আমার একটা আছে। তো আমি দেখতে পাচ্ছি 4 আর 1 হচ্ছে সিরিজে আছে, তো 4 1 সিরিজে আছে, তো আমি লিখতে পারি এখান থেকে 16, তো 16, এখানে আসলো 9, এখানে আসলো 2, এখানে আসলো হচ্ছে 20, তাহলে আমি এটা মিলে লিখতে পারি 4 আর 1 লিখতে পারি আমি 5। এখন বলেন, আমি এই নোডের নাম দিলাম হচ্ছে আমি, এটা যদি আমি হয় তাহলে এটা সম্পূর্ণ নোডটাই হচ্ছে আমার আমি, আর এই নোডের নাম দিলাম হচ্ছে তুমি। তাহলে আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, তার মানে 20 আর 5 হচ্ছে আপনার প্যারালাল। আমরা লিখতে পারি 16, এই দিকে আছে 18, এই দিকে আছে হচ্ছে 9, এই দিকে আছে 2, আর 20 আর 5 যদি আপনার প্যারালালে থাকে তাহলে 20 গুণন 5, 20 প্লাস 5 আমাদের আসতেছে হচ্ছে 4, তাই না? 4, এই দুইটা মিলে আমি একসাথে নিয়ে আসলাম, তোমার 4 আর 2 আছে কিসে, সিরিজে, এই 4 আর 2 সিরিজে আছে, তার মানে আমি লিখতে পারি এখানে 16, এখানে লিখতে পারি হচ্ছে আমি 18,
এখানে লিখতে পারি আমি হচ্ছে 9 আর 4 আর 2 6। সেম ভাবে 9 আর 6ও দেখা যাচ্ছে যে আমার কিসে আছে, প্যারালালে আছে, রাইট? 9 আর 6 প্যারালালে আছে না? এমনি কিন্তু দেখা বোঝা যাচ্ছে 9 আর 6 প্যারালালে আছে। এখানে নাম দিলাম আমি যদি আমি হয়তো এটা সেম তুমি, আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আমি এই পথে গিয়েও তোমাকেই পাচ্ছি। তার মানে আমার এখানে আসতেছে হচ্ছে 16, এখানে আসবে হচ্ছে 18, এবং এই দুইটা মিলে একটাতে আসবে, তার নাম দিলাম হচ্ছে 19। 9 গুণন 6, 9 প্লাস 6, 6 নং 54। 9 আর 6 কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 15। 54 গুণন 15, 54 গুণন 15, সরি 54 ভাগ 15 হবে, 54 ভাগ 15 আমাদের আসতেছে হচ্ছে 3.6। তার মানে আমার এখান থেকে দুইটা মিলে একটাতে নিয়ে আসলাম 3.6। তাহলে সেম ভাবে আমাদের এ আর বি এর মধ্যে বের করতে হবে। 18 আর 6 কিসে আছে? প্যারালালে আছে। এটা যদি আমি হই, এইটা হচ্ছে তুমি, তো এখান থেকে আমি লিখতে পারি 18 গুণন 3.6, 18 প্লাস 3.6, মেবি 4 আসবে বা 3 আসবে, হতে পারে। গুণন 18 ভাগ 18 প্লাস 3.6, 3 চলে আসছে, 3। তো এখান থেকে আমরা লিখতে পারি 16, 16 আর হচ্ছে 3। এখান থেকে আমরা লিখতে পারি 16, 17, 18, 19, 19 ওহম মিলেছে। বুঝতে পেরেছেন? এখানে দিলে প্রথম নিয়ম। সেকেন্ড নিয়মটা কি? সেকেন্ড নিয়ম, আমি সিম্পলিফাই করব। কি করব? সিম্পলিফাই করব। এটা আমার কাজে লাগবে কিন্তু পরবর্তীতে। কেন 16 আসে, 16 দিয়ে গেলাম, 16 লিখলাম, এবং উপর দিয়ে 20 গেছে সেটাও লিখলাম, এবং নিচ দিয়ে 5 গেছে সেটাও লিখলাম, এবং এদিক দিয়ে 1 গেছে সেটাও লিখলাম, মানে সহজগুলো লিখে নিলাম। দ্য কোশ্চেন ইজ, এই দিকে গেছে, এখানে 2 আছে, রাইট? তাহলে আমি এর সোজা গিয়ে এখানে আমি 2 লিখে দিই, লিখলাম। এটা কোনো কারো কনফিউশন আছে? আসলে থাকার কথা না, যা আছে সেভাবে লিখলাম। এখন এই যে পয়েন্ট, এই পয়েন্টে যা কথা আমার, এইটুকু পয়েন্ট সেমই, এই পয়েন্টে যা এইটুকু পয়েন্ট আপনার সেমই, তেমন ভাবে এইটুকু পয়েন্টের মান সেমই, একই নোড, সেম ভাবে এইটুকুরও সেম ভ্যালু, সেম ভাবে এখান থেকে শুরু করে এই সম্পূর্ণটা কিন্তু একই নোড। তো আমি যদি একটা কাজ করি, যে এখানে একে যদি আমি সরাই এখানে এখানে লিখি, প্রবলেম আছে কোনো? কিন্তু প্রবলেম হবে না। অর্থাৎ 16 পরে দেখেন, 16 পরে আর বি এর পরে, এটা তো বি,
বি এর পরে, তো আমি 16 আর বি এর এখানে আমি একটা 18 দিই। সেম ভাবে এখান থেকে চলে গেছে 9-এ, অর্থাৎ আমি এখান থেকে দিলাম এই জায়গায় 9-এ এবং 5, এটা ক্ষেত্রে আসি 5-এর আগে, ঠিক আছে, 5-এর আগে বাট 2-এর পরে, 2-এর পরে। তার মানে আমি একটা কাজ করতে পারি এই জায়গায়, এই অর্থাৎ আমি যদি 2-এর পরে, আমি যদি একটি সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে কি রকম হবে বলেন তো? 16, 18, 9, 2, 5, 1, এই 9 আর 2 এর সাথে কিন্তু 9 আর 20 এর সাথে কিন্তু 2 আছে, 2, আর এই যে 5 এর উপরে চলে গেল হচ্ছে আপনার 20, এটা হচ্ছে দেখেন তো এখন আপনার কাছে ইজি মনে হচ্ছে না? সরি, এখানে মনে হয় না, এখানে হচ্ছে আপনার 20। তো এখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া যে কথা, কারণ এই দুই তিনটা নোডের যেহেতু সমান, আপনি দেখেন, আপনি এখানেও দিতে পারেন, 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 আপনার ইচ্ছা, আপনি যেখানেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু তিনটা নোডই সমান। তো আমি এই জন্য বোঝাচ্ছি আপনাদের বেসিকটা যাতে ক্লিয়ার হয়ে যায়। তো আমি এই সম্পূর্ণ যেহেতু সমান, তাহলে আমি এখানে দিয়ে নিই, একই কথা। এখন দেখেন কত ইজি হয়ে গেছে, ঠিক আছে? এবার যদি আপনারা যদি সিম্পলিফাই করতে পারেন তাহলে কিন্তু বিষয়টা আপনার ইজি হয়ে যাবে। আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো সলভ করব অনেকগুলো সিম্পলিফাই করতে হয়। তাহলে দেখেন 20 আর 5 এটা কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। যে 4 এটা 1, এটা হচ্ছে আপনার 20, এখানে আপনার 2 আছে, এখানে আপনার 9 আছে, এখানে আপনার 18 আছে, এখানে আপনার 16 আছে। অ্যান্সার কিন্তু সেমই আসবে। 4 একে 5, 5 আর 20 হচ্ছে আপনার, বলেন 4 আর একে 5, 5 আর 20 সিরিজে থাকবে, প্যারালালে থাকবে, রাইট? দেখেন এটা আছে আপনার 20, এটা হচ্ছে আপনার 5, তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে আপনার একটা, সেটা হয়ে যাবে হচ্ছে 4। তো এখানে আছে হচ্ছে আপনার 9, এখানে আছে 2, এখানে আছে 9, 4 5 6, 9 আর হচ্ছে আপনার 6, 9 আর 6 পাইছিলাম না এখানে, এই যে 9 আর 6। তেমনি ভাবে এখান থেকে 9 আর 6 এর ইকুয়াল কত আসছিল? 3.6, তার মানে এখানে আসলো 3.6, আর এখানে ছিল 18, আর এখানে ছিল হচ্ছে আপনার 16, 18 আর 3.6, এখানে ছিল 16, দুটো প্যারালাল, এখান থেকে আসলো হচ্ছে আপনার 3, এখান থেকে আপনি পাবেন 4 ইকুইভ্যালেন্ট 19। এইভাবে সিম্পলিফাই করেও নিতে পারেন, অথবা এবার যদি আপনাদের কমফোর্টেবল মনে হয় তাহলে এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমার মতে কি, আপনারা সিম্পলিফাই করে নিতে পারলে কি হয়, দেখবেন যে গত টাইম সেটা কোশ্চেনে সিম্পলিফাই করেই কোশ্চেন আসছিল, আমরা সলভ করব। যেমন আমরা একটা কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা সামার 2025-এ আমাকে বের করতে বলছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যার মান ছিল হচ্ছে 3 নাম্বার। দেখছেন কতটা একটা বাজে রকম একটা দেওয়া আছে না? আমি যদি এটাকে সিম্পলিফাই করে নেই, দেন সিম্পলিফাই যদি করে নেই আর ইকুইভ্যালেন্ট, দেন কতটা ইজি হয়ে যাবে। এটা ওদের সমান আছে লিখতে পারে, এখানে প্লাস মাইনাস 100 ভোল্ট আছে, এখানে আমার 100 আছে, এবং এখানে আমার 200 আছে, 100 এখানে 200, আর এখানে 75।
এখানে আপনার 75। দেখেন এটা কোন দিক দিয়ে গেছে, কোন দিক দিয়ে গেছে, এটাই একটা পথ নয় এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা পথ না, তো আমি একটা পথ নিতে পারি, একটা পথ দিয়ে দিলাম, নাম হচ্ছে 75 দিয়ে দিলাম। তো এই কাজ শেষ। এখন এখান থেকে আমার কয়টা পথ গেছে, দুইটা পথ গেছে না, এখান থেকে আমার, এখান থেকে কয়টা পথ গেছে, দুইটা পথ, অর্থাৎ আমি লিখতে পারি এখান থেকে একটা পথ গেছে, এখান থেকে আমার দুইটা পথ গেছে, একটা হচ্ছে আপনার 50 50 50 50, আর একটা পথ গেছে হচ্ছে 50-এর, 50-এর একটা হচ্ছে আপনার গেছে হচ্ছে 14 গ্রাম, আর একটা গেছে হচ্ছে আপনার কুমিল্লা। এখানে আসলাম, আসলাম এই 200 থেকে এখানে গেছে, 200 থেকে একটা লাইন গেছে, শেষ। কঠিন কিছু বলেন, সিম্পলিফাই করা কঠিন কিছু বলেন আপনারা এখন। এবার আমি যদি সলভ করতে যাই, ইজিলি বোঝা যাচ্ছে এই 50 আর 50 সিরিজে আছে, রাইট? এই যে একই পথ, তাহলে এটা হয়ে যাবে আপনার 50, আর এটা হয়ে যাবে আপনার 50, এখান থেকে এটা 75, এটা 75, এখান থেকে 100, এখান থেকে 200। আমি বলেছিলাম যদি প্যারালালে থাকে, দুটা প্যারালালে আছে, যদি প্যারালালে থাকে আর সেম যদি মান থাকে তাহলে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো 100, এখানে দিলাম 75, এখানে দিলাম 75, তাহলে হয়ে যাবে, এখানে হয়ে যাবে 25, 200। ও একটু ভুল হয়েছে আমার এই জায়গায়, 50 আর 50 হয়ে যাবে 100, যেহেতু সিরিজে আছে যেহেতু হয়ে যাবে 100, তার মানে এই দুটা তখন প্যারালালে হয়ে যাবে, 100 প্যারালাল 50, 100 গুণন 50, 100 প্লাস 50, তাহলে 150 গুণন 150 গুণন, বা এটা দিতে পারে 100 গুণন 50 ডিভাইড বাই 100 প্লাস 50 হলো 150, আমাদের আসে হচ্ছে 33.33, 33.33, 33.33। এবার 75 আর 33.33 কিসে আছে, সিরিজে আছে। যদি সিরিজে থাকে তাহলে 75 গুণন 33, 75 প্লাস 75 প্লাস 33.33, আমাদের আসবে মেবি 108.33, 108.33। এখন এই 108 আর 75 কিসে আছে, প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে তাহলে কি হবে, 75 গুণন 108.33, 75 প্লাস 108.33, কারণ প্যারালালে থাকলে R1 গুণন R2, R1 প্লাস R2, তার মানে 33 গুণন 75 ইকুয়াল ভাগ 75 প্লাস 108.33, আমার 44.31, 44.31। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে এখন, আর ইকুইভ্যালেন্ট 100 প্লাস 44.31, আমার অ্যান্সার আসবে হচ্ছে
144.31 ওহম। কঠিন কিছু লাগলো? এইটুকু লিখলে কিন্তু আপনি 3 মার্ক পেয়ে যাইতেন। এবার আমরা এই কোশ্চেনে একটু আসি, আর ইকুইভ্যালেন্ট বের করার ট্রাই করি। এই যে একটা ঝামেলা কোশ্চেন, আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি না? বলেন। করা যায় কিন্তু সিম্পলিফাই, রাইট? আচ্ছা, কিভাবে সিম্পলিফাই করবেন? এখান থেকে ফার্স্টে এইটুকু পোর্শন ঠিকই রাখবেন। এইটুকু পোর্শন আমি ঠিকই রাখবো। তো আমি একটা কাজ করি, এখানে 3 লিখলাম, এখানে ভোল্টেজ সোর্স আছে, এখানে আমি 2 লিখলাম। এন্ড এটাও তো কাজ শেষ, এইটুকুর কাজ আমার শেষ। এখন এখান থেকে এই পর্যন্ত একটা লাইন না? এটা একটা লাইন, আমি বলেছিলাম এই পথ যদি না শেষ হয়, একটা পথ, তো আমি একটা পথেই 30 আর 24 দিব। ঠিক আছে? আচ্ছা, একটা পথে আমি 30 আর 24 দিলাম, এবং এখানে আছে হচ্ছে 12। এই 12 গেছে শেষ পর্যন্ত, আমি এখানে লাগাই দিলাম। কোনো প্রবলেম আছে? বলেন। আমি একটা পথে গেলাম, এই একটা পথেরটা আমি এখানে লাগাই দিলাম, সেম। এখন এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই মাঝখানে কত আছে? 27 আছে। তার মানে বলেন তো, এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম না? আমি এখানে, এটা এখানেও দিতে পারি, আমি এখানেও দিতে পারি, এটা আমি এখানেও দিতে পারি, আমি এখানে তো কোনো সমস্যা নাই। তো আমি 30-এর আগে দিলেই হয়েছে, 30 পয়েন্ট আগে দিলেই হয়েছে। তো 30-এর আগে যেহেতু এটা আছে, আমি তার 30-এর আগে দিব। এন্ড এটা কোথায় আছে? 12-র পরে আছে, তো আমি 12-র পরে দিব। কত হলো এটা? 12 হলো। অথবা আপনারা এটাও দিতে পারেন, একই কথা, সেম কথা, কোনো সমস্যা নাই। 24। তো এটা যে কথা, ওই একই কথা, ওটা সেমই কথা। এটা হচ্ছে আপনার 27। এবার এটাও ট্রাই করি। এখানে আমার 14 আছে, এখানে আমার 50 আছে, এখানে আমার 50 আছে, এবং এখানে আমার 30 আছে। সেমই লিখলাম, 30 আছে। শুধু এই যে এটা আমার প্রবলেম করছে, না আমি দেখব এই 20টা কোথায় আছে? 14-র পরে আছে, মানে এই সম্পূর্ণটা যে কোনো আমি দিতে পারি। আমি এখানেও দিতে পারি, 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 কোনো সমস্যা নাই আপনার। 14-র পরে হইলেই হইল, আর 50-এর আগে হইলেই হইল। তো 14 আর 50-এর ভিতরে আপনি যে কোনো জায়গায় পয়েন্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি পয়েন্টটা করলাম এই জায়গায়। আর এটা কোথায় আছে? 30-এর পরে আছে, 30-এর পরে আছে। তো আমি 30-এর পরে একটা সুন্দরভাবে একটা লাইন দিয়ে এখানে দিলাম হচ্ছে 20। এখন দেখেন তো এই বিষয়টা কি সিম্পলিফাই সহজ হয়ে গেল না? এখন এটা সলভ করা একটু ইজি হয়ে গেল। দেখেন 30 আর, এটা যদি আমি সলভ করতে যাই, এটা হয়ে গেল 27। 30 আর 24 আছে হচ্ছে আপনার সিরিজে, 30, 40, 50, 54, 54। আর এখানে আছে হচ্ছে আপনার 12, এটা হচ্ছে আপনার এ পয়েন্ট, এটা হচ্ছে আপনার বি পয়েন্ট। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আপনার বি পয়েন্ট, এখানে হচ্ছে আপনার 3, আর এখানে হচ্ছে আপনার 2। দেখেন এটা আমি সলভ করার ট্রাই করি। 50 আর 30, 80, 80 লিখলাম। তার সাথে আছে হচ্ছে আপনার 20,
এবং তার সাথে আছে হচ্ছে আপনার 14। এটাই পয়েন্টটা হচ্ছে আপনার এ, আমাকে এ আর বি পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স বের করতে হবে। এটা হচ্ছে আপনার বি, এখানে আছে হচ্ছে আপনার 3, এখানে আছে আপনার 2। সেম ভাবে এখানে আপনার দেওয়া আছে 12, এখানে দেওয়া আছে হচ্ছে আপনার 27, আর 30 আর 24 হয় হচ্ছে আপনার 54। 30, 40, 50, 54। এখন 27 আর 54 আছে প্যারালালে। 27 আর 54, 27 গুণন 54 ইকুয়াল 27 প্লাস 54। 27 প্লাস 54, কি ভুল লিখলাম আমি? 27 গুণন 54, 27 গুণন 54 ডিভাইড বাই 27 প্লাস 54, কত হয়? 18 হয়। তার মানে আমার এখানে আসতেছে হচ্ছে 18, এই দুইটা মিলে, আর এখানে আমার কিন্তু 12 আছে অলরেডি, 12। আর এখানে আছে হচ্ছে আপনার এ পয়েন্ট, এখানে আপনার বি পয়েন্ট আছে, কোনো সমস্যা নেই, এটা পরে উত্তর করতেছি আমি। এখানে আছে আপনার 14। এখন 20 আর 80 হচ্ছে প্যারালালে আছে, 20 গুণন 80, 80 প্লাস 20, 8 দুগুণে 1600, নিচে হচ্ছে আপনার 100, কত হচ্ছে তাহলে? 16। তার মানে এখানে আসতেছে হচ্ছে আপনার 16। এবার আপনারা বলেন। তো এই জায়গায় 16 আর হচ্ছে 20, 30, 40, 40, এখানে হচ্ছে আপনার কত? 3। এটা হচ্ছে আপনার এ পয়েন্ট, এটা হচ্ছে আপনার বি পয়েন্ট, যেখানে হচ্ছে আপনার থাকবে 2। আর এখানেও 18 আর 12 হচ্ছে আপনার সিরিজে, তার 18 আর 12 20, 20, 30, 20, 16 আর 14 মানে 30 হয়। এই পয়েন্ট 30 আর 30 কি হয় বলেন? প্যারালাল। আমি কি বলেছিলাম? এটা হচ্ছে আমি যদি হয়, এটা হচ্ছে তুমি, সম্পূর্ণটাই হচ্ছে তুমি। তো আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, মানে 30 আর 30 হচ্ছে প্যারালাল। আমি কি বলেছিলাম? যদি প্যারালাল থাকে আর যদি সেম যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হয়? তাহলে হচ্ছে অর্ধেক হয়ে যায়। তার মানে এখন এখন হচ্ছে দুইটা মিলে আমি একটা করতে পারি। তো আমি এটা হচ্ছে 2, বা দিতে পারেন 3 এ, এটা হচ্ছে আপনার বি, যার নাম দিতে পারেন হচ্ছে আপনারা 2, আর এই দুইটা মিলে একটা হয়ে গেল হচ্ছে 15। 15, 16, 17, 18, 19, 20, আর ইকুইভ্যালেন্ট আসতেছে হচ্ছে 20। তো আমি আপনাকে বোঝানোর জন্য তাড়াতাড়ি করলাম, আপনারা যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন দেখবেন আপনার সময় লাগবে না, ক্যালকুলেটরে চাপবেন দেখবেন যে অ্যান্সার চলে আসছে। এটার জন্য আপনার কিন্তু মার্ক ছিল 3। তো আশা করছি যে আপনারা যে কোনো ধরনের প্রবলেম আসলে আর ইকুইভ্যালেন্ট আপনারা পারবেন, এটুকু তো আশা আমি করতেই পারি, এবং অনেকগুলো আর ইকুইভ্যালেন্ট শিখিয়ে দিয়েছি, এবং কঠিন কঠিন প্রবলেমগুলো কিভাবে আপনারা সিম্পলিফাই করবেন সেটাও আমি শিখিয়ে দিয়েছি। এটা আপনারা বাড়ির কাজ HW ইজি আছে, মুখে মুখে বলার ট্রাই করি। তো এই দুইটা সিরিজে আছে রাইট, একটাই পথ। তাহলে 80 আর 0 কত হবে? 16, 17, 18, 19, 20, 21, 22, 220, 220 গুণন 60, সরি 240 মেবি, হ্যাঁ 240, 240 গুণন 60, 240 প্লাস 60, তার মানে 4 6 24, 6 দুগুণে 12, 13 14, আর 240 হচ্ছে 300, এটা কাটা। এখন এটাতে যেটা পাবেন সেটার সাথে বসে যোগ করলে আপনারা আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাবেন। ইজি আছে, নিজেরা করবেন এটা।
এটাকে আমাকে করে দিতে হবে। ইজি আছে না এটা? একে যদি আমি সিম্পলিফাই করি, আমি সিম্পলিফাই করে দিই, আপনাদের সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার 2.5 আছে, দিলাম, এবং উপর দিয়ে আমার এইভাবে করা যায়, বাট আমি আপনাদের সিম্পলিফাই ওয়েতে শিখিয়ে দিই। 2.5 যাচ্ছে, এখান দিয়ে 6 যাচ্ছে, এর উপর দিয়ে 12 যাচ্ছে, এদিক দিয়ে 15 যাচ্ছে, শেষ এইটুকু। এখানে 6 গেল, 6 এর সাথে 20, কোনো প্রবলেম আছে? 6 এর সাথে 20 চলে গেল। এবার এখান থেকে 12টা 6 এর সাথে, এখান 12টা কার সাথে? 6 এর সাথে। সেম ভাবে এখানে 60টা আলাদাভাবে চলে গেছে আলাদা জায়গায়, এখানে 60টা আলাদা জায়গায় চলে গেছে। এখন দেখেন, এই যে 12, এখান থেকে এই 80 আপনারা এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ এখান থেকে আমি এই 60 এর পরে এই যে সম্পূর্ণ প্লেসে যে কোনো জায়গায় আপনি দিতে পারেন, যে কোনো জায়গায় আপনারা দিতে পারেন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তো আমি যদি এখান থেকে এইভাবে দেই 80, তাও কোনো সমস্যা হবে না, কিন্তু আমার অর্গানাইজ দেখা যাচ্ছে, সহজ দেখা যাচ্ছে বিষয়টা। যেমন একটা অর্গানাইজ একটা আছে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে আপনার, সরি, এটা অর্গানাইজ না? দেখেন তো, এবার আপনারা সলভ করতে পারবেন। দেখেন কিভাবে সলভ করবেন। প্রথমে এর নাম দিয়ে হচ্ছে আমি, আর এই নোডের নাম দিয়ে হচ্ছে তুমি। এটা যদি আমি হই, এটাও আমি, একই নোড। এটা যদি তুমি হয় তুমি। সেম এই যে সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত একটাই লাইন না? একটাই লাইন, তাহলে এর নাম দিলাম হচ্ছে আমি সে। দেখেন এই বিষয়টা কতগুলো প্যারালালে আছে আপনি বের করতে পারবেন। দেখেন আমি এই পথে গিয়েও তাকে পাচ্ছি, মানে সেকে পাচ্ছি, এবার আমি এই পথে গিয়েও সেকে পাচ্ছি, তা আমি কি বলতে পারি না যে এই 15 আর 60 কিসে আছে? প্যারালালে আছে। সেম ভাবে আমি এই 12 দিয়ে গিয়েও তোমাকে পাচ্ছি, আমি এই 6 দিয়ে গিয়েও তোমাকে পাচ্ছি, তাহলে কি আমি বলতে পারি না যে 12 আর 6 প্যারালালে আছে? সেম ভাবে তুমি এই পথে গিয়েও সেকে পাচ্ছ, সে যদি এখানে থাকে তাহলে এটাও সে, এটাও সে, এটাও সে, এটাও সে। তুমি এই পথে গিয়েও সেকে পাচ্ছ, তুমি এই পথে গিয়েও সেকে পাচ্ছ, তাহলে আমি কি এটা বলতে পারি না যে 80 আর 20 হচ্ছে প্যারালালে আছে? বুঝতে পেরেছেন? তার মানে আমি যদি এটা সলভ করতে যাই, আপনি যে কোনো ওয়েতে সলভ করতে পারেন, ইচ্ছা মতো সলভ করতে পারেন। তো আমি একটু সিম্পলিফাই ওয়েতে ধীরে ধীরে সলভ করার ট্রাই করি। সেটা হচ্ছে 12 আর 6 যেহেতু প্যারালালে আছে, তো আমি একটাতে নিয়ে আসি, রাইট? এটা 2.5 দেই, 12 আর 6, 12 গুণন 6, 12 প্লাস 6, 6 দুগুণে 12, 6 একে 6, 72, আর হচ্ছে 18, 18, 4 18 32, 4 8 32 সাথে 3, 4 1 4 3 7, 72, 4, রাইট?
তো আমি এই দুইটা মিলে কততে নিয়ে আসলাম, একটাতে নিয়ে আসলাম। এই দুইটা মিলে আমি একটাতে নিয়ে আসলাম। আমি দিই এখানে হচ্ছে 4। এই দুইটা মিলে যদি আমি একটা নিয়ে আসি, তার মানে এই 80টাও এর সাথে যাবে, 80। বাট এখান থেকে আমার এটা আসতেছে 60, এখানে আসতেছে হচ্ছে 20, এখানে আসতেছে হচ্ছে 15। ঠিক আছে না? আমি এই দুইটা মিলে একসাথে নিয়ে আসলাম, 20, 80, 60। এবার সেম ভাবে কি করা যায় বলেন? এবার একটা কাজ করা যেতে পারে, এটার নাম দিলাম আমি, এর নাম দিলাম হচ্ছে তুমি। তার মানে এই এটা যদি তুমি হয় তাহলে এটাও তুমি, এটাও তুমি, সেম নোড, সেম নোড। এই সম্পূর্ণটা এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা সেমই নোড। তার মানে আমি এই পথে গিয়েও 15 দিয়েও তোমাকে পাচ্ছি, আমি 60 দিয়ে গিয়েও তোমাকে পাচ্ছি। তার মানে আমি বলতে পারি 60 আর 15 আছে হচ্ছে প্যারালালে, 60 প্যারালাল 15। অথবা আপনারা চাইলে এটাও করতে পারেন, এখানে নাম দিলেন হচ্ছে সে। তার মানে সে এই পথে গিয়েও তোমাকে পাচ্ছে, তুমিকে পাচ্ছে, সে এই পথে গিয়েও তুমিকে পাচ্ছে। তার মানে আমি বলতে পারি এই 80 আর 20 হচ্ছে আপনার প্যারালে। ইচ্ছা মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 80 আর 20 দিয়েই করি, 80 20 মানে 1600, 100, তার মানে 16 আসতেছে। তার মানে আমার 60 আর 15 মিলে আমাকে প্যারালাল করতে হবে। তার মানে আমি এটা করতে পারি 60 গুণন 15, 60 প্লাস 15, 60 গুণন 15 ইকুয়াল ভাগ 60 প্লাস 15, আমার আসে হচ্ছে 12। তার মানে আমি এই 60 আর 15 টাকে একটাতে নিয়ে আসি, কত আসলো আমার? একটাতে নিয়ে আসলে কত আসছে? 12, 12। তারপর আছে 4, আর এই 20 আর 80 থেকে আমি একটাতে নিয়ে আসি, সেটা হচ্ছে আমার 16। আর এখানে আছে আমার 2.5। তো এখান থেকে আমি লিখতে পারি 2.5, 12 আর হচ্ছে 20। বাকিগুলো আপনারা নিজেরা করবেন। ঠিক আছে? এইভাবে আপনারা এটা সলভ করতে পারেন, ইজি আছে। তো আশা করি যে আমাদের যে আর ইকুইভ্যালেন্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, বাকিগুলো আপনারা নিজেরা সলভ করতে পারবেন। তো অবশ্যই আর ইকুইভ্যালেন্ট ভালো মতো সলভ করবেন। তাহলে এরপরের লেকচারে আমরা সিডিআর এবং ভিডি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।